নমস্কার বন্ধুরা, পাবলিক আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। ক্রিকেটের ইতিহাসে আমরা কত কি না দেখেছি। সচিন তেন্ডুলকারের শারজার সেই মরুঝড়, রোহিত শর্মার ডাবল সেঞ্চুরির বিরিয়ানি, আর ক্রিস গেইলের চিন্নাস্বামী স্টেডিয়ামের সেই তাণ্ডব যেখানে বলের চেয়ে দর্শকদের হার্টবিট বেশি ড্রপ করত। কিন্তু আজ আমরা যে মহাকাব্য আপনাদের শোনাতে যাচ্ছি তা শোনার পর অ্যালবার্ট আইনস্টাইন ও তার গ্র্যাভিটি থিওরি ভুলে ক্রিকেটের নিয়ম কানুন নতুন করে লিখতে বসবেন। আজ আমরা কথা বলছি ভারতের নতুন রান মেশিন, বিস্ময় বালক আর বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া বৈভব সূর্যবংশীকে নিয়ে। মস্ত প্ল্যানিং। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটা ওয়ার্ম আপ ম্যাচে এই ছেলেটি যা করলো, তারপর আইরিশ বোলাররা হয়তো ক্রিকেট ছেড়ে দিয়ে এবার আলু চাষ করতে লেগে যাবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ম্যাচের দিন সকালে আবহাওয়াটা ছিল দারুণ সুন্দর। একটু ঠান্ডা হাওয়া, আকাশে হালকা মেঘ আর পিচে সবুজ ঘাসের হালকা আস্তরণ। আয়ারল্যান্ডের অধিনায়ক টস জিতে একদম চওড়া হাসি এসে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। ভাবলেন সকালের আর্দ্রতাকে কাজে লাগিয়ে ভারতীয় টপ অর্ডারকে একদম নাগিন ড্যান্স করাবেন। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। আরে বেচারাদের কচি মন কত কি ভেবে নিয়েছিল, কিন্তু তিনি তো আর জানতেন না যে সামনে কোনো সাধারণ ব্যাটসম্যান নয়, বরং রানের খিদে নিয়ে ওত পেতে থাকা একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে। क्यों हिला डाला ना। বৈভব সূর্যবংশী যখন ক্রিজে এলেন, ওর মুখে সেই চিল্ড ভাবটা ছিল যা পরীক্ষার দিন ব্যাক বেঞ্চারদের মুখে থাকে। বোলার এলো, প্রথম বলটা একটু শর্ট লেংথে ফেললো আর বৈভব মনে মনে বললেন, আসুন স্যার, অনেক ধন্যবাদ। ব্যাক ফুটে গিয়ে পয়েন্টের ওপর দিয়ে এমন একখানা ছক্কা হাঁকালেন যে বলটা সোজা গিয়ে পড়লো স্টেডিয়ামের বাইরে কোনো এক আইরিশ ভদ্রলোকের চায়ের কাপে। गजब बेइज्जती है। কমেন্টেটররা হাঁ করে রইলেন। আইরিশ ক্যাপ্টেন বোলারকে ডেকে বললেন, চিল ব্রো, ওটা ফ্লুক ছিল। কিন্তু দাদা, ওটা ফ্লুক ছিল না, ওটা ছিল ট্রেলার। পরের বলেই বৈভব ক্রিজ ছেড়ে একটু এগিয়ে এসে মিড অনের ওপর দিয়ে মারলেন আরও এক গগনচুম্বী ছক্কা। বল সোজা স্টেডিয়ামের দ্বিতীয় তলায়। প্রথম ওভারেই বোলারের মুখটা একেবারে চুনকালি বাঁকা ভূতের মতো হয়ে গেল। 10 ওভার শেষ হতে না হতেই ভারতের স্কোর 120 পার, আর আয়ারল্যান্ডের বোলারদের কনফিডেন্স তখন পাতালে গিয়ে টেকেছে। নিরুপায় হয়ে ক্যাপ্টেন ওল্ড ইজ গোল্ড ভেবে ওখানকার সেরা অভিজ্ঞ স্পিনারকে ডাকলেন। ভাবলেন স্পিনের জালে অন্তত এই ছোকরাকে ফাঁসানো যাবে। স্পিনার মশাই একটু হাওয়ায় ভাসিয়ে বলটা করলেন আর বৈভব হাঁটু গেড়ে বসে এমন একটা স্লগ সুইপ মারলেন যে বল স্টেডিয়ামের ছাদ ফুঁড়ে সোজা পাশের মেন রোডে। এরপর ম্যাচটা যেন ক্রিকেট ম্যাচ আর রইল না, হয়ে গেল হারানো বল খোঁজার প্রতিযোগিতা। প্রতি 2 ওভার অন্তর অন্তর আম্পায়ার যেভাবে নতুন বলের অর্ডার দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন মুদির দোকান থেকে বাচ্চারা গিয়ে ললিপপ কিনছে। দেখতে দেখতে মাত্র 28 বলে বৈভব সূর্যবংশী নিজের 100 রান পূর্ণ করে ফেললেন। चीटिंग करता है तू। ড্রেসিং রুমে বসে থাকা সিনিয়র প্লেয়াররা উঠে দাঁড়িয়ে এমনভাবে হাততালি দিচ্ছিলেন যেন মনে মনে ভাবছেন, ভাই রে, আমরা এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি শুধু ঘাস কাটছিলাম আমরা। चीटिंग 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 करता है तू। সাধারণত সেঞ্চুরি করার পর ব্যাটাররা একটু জলটল খেয়ে ধরে খেলার চেষ্টা করে, কিন্তু বৈভব তো এখানে সরাসরি টপ গিয়ার দিয়ে বসে আছেন। 25তম ওভার আসতে না আসতে মাত্র 65 বলে 200 রান পার। রোহিত শর্মার 264 রানের রেকর্ড তখন টিভি স্ক্রিনের উপরে বসে থরথর করে কাঁপছে। अरे एक्साइटमेंट मतलब क्या? 35 ওভারের মধ্যে বৈভব 300 রান পার করে ফেললেন। ওয়ানডে ক্রিকেটের ট্রিপল সেঞ্চুরি, এটা তো মানুষ ভিডিও গেমে চিট কোড দিয়েও করতে পারে না। कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ? আয়ারল্যান্ডের মেইন বোলার যখন একটা ইয়র্কার দেওয়ার চেষ্টা করলেন, বৈভব একটু পিছলে গিয়ে এমন একটা হেলিকপ্টার শট মারলেন যে বল 110 মিটার দূরে ডিপ মিড উইকেটের বাইরে গিয়ে হাঁচার খেলো। ওটা দেখে মাঠের আম্পায়ারও নিজের হাসি চেপে রাখতে পারলেন না। कंट्रोल उदय। আর তারপর এলো শেষের 10 ওভারের মহাতাণ্ডব। বৈভবের আঙুলে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু রানের খিদে তখনও মেটেনি। 48তম ওভারে 400 রান পার। गजब बेइज्जती है। এবং শেষ ওভারের শেষ বলে বোলার যখন নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে একটা বাউন্সার মারলো, বৈভব চোখ বন্ধ করে গায়ের জোরে ব্যাটটা ঘোরালেন এবং স্কোয়ার লেগের ওপর দিয়ে এই ইনিংসের 74 নম্বর ছক্কাটি হাঁকালেন। হ্যাঁ ভাই, ঠিক শুনেছেন, 74টি ছক্কা এবং মোট রান
452 নট আউট। বৈভব সূর্যবংশী যখন অপরাজিত 452 রান করে প্যাভিলিয়নের দিকে ফিরছেন, তখন বিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার এবং মাঠের প্রতিটি দর্শক দাঁড়িয়ে এই তরুণ জাদুকরকে স্যালুট ঠুকছেন। 50 ওভারের ম্যাচে একাই 452 রান করা কোনো চারটিখানি কথা নয়। এই ইনিংস ক্রিকেটের ইতিহাসে এমন এক সোনালি পাতা হয়ে থাকবে, যা দেখে ভবিষ্যতের বোলাররা হয়তো উইল করার সময় লিখে যাবেন, আর যাই করো বাবা, সূর্যবংশীর সামনে বল করতে যেও না। তো বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই রূপকথার মতো ইনিংস নিয়ে আপনার কি মতামত? আপনাদের কি মনে হয় ভবিষ্যতের কোনো ব্যাটার ওর এই 452 রান আর 74টি ছক্কার মহা কীর্তিমান কোনোদিন ভাঙতে পারবে? नहीं। আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর আমার ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনার প্রিয় চ্যানেল পাবলিক আড্ডাকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।